গতকালকে একটা ঘটনা, আমাদের আশেপাশে এক লোক দোকান ওঠাচ্ছে, সেখানে কিছু ভদ্রলোক এসে চাঁদাবাজি করতেছিল। অথচ তারা মসজিদের সামনের সারির মুসল্লি, নামাজ মিস দেয় নাই, চুলদারি মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে পরশগারী লাগে। তাদের ভিতরে তো নষ্টামি, মানে তাদের দান্দাবাজি করে চলে, এটা পূর্বের অভ্যাস ছিল। হয়তো নামাজ রোজা করে মানুষ ভাবছে তাদের একটু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয় নাই। মানুষের থেকে চাঁদা উঠিয়া এমনি এমনি কোনো রকম করে চলে আর কি, পূর্বের অভ্যাস রয়ে গেছে। অভ্যাস বড় ভয়ানক জিনিস, মানুষ মূলত অভ্যাসেরই দাস। চাইলে তো অভ্যাস পরিবর্তন করা যায় না। আমাদের সামনে কাতারের মুসল্লি হইলেই তো আর অভ্যাস পরিবর্তন করা যায় না। অভ্যাস বড় ভয়ানক জিনিস। আরেকটা বিষয় হইল, আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই আছে, তারা মানুষকে ঠকায় আবার জান্নাতেরও আশা করে। তারা বোধহয় বুইলা গেছে সৃষ্টিকর্তার ন্যায় বিচারক, সৃষ্টিকর্তা দয়ালু, অসীম দয়ালু সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টিকর্তাদের ন্যায় বিচারক তারা এই কথাটা পুরো ভুলে গেছে। কি এক ভয়ঙ্কর দৃশ্য না? মানে আমি পরে অনেকের বলি, অভ্যাস বড় ভয়ানক জিনিস। যে বাজে স্বভাবগুলো আছে আপনি চাইলে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন না। কাজে যে কোনো অভ্যাস তৈরি করার আগে একটু ভেবেচিন্তে অভ্যাস তৈরি করেন। আর বর্তমানে এই দেশে থাকার মন ইচ্ছা সবই উঠে যাইতেছে। এই দেশের দালালি, দেশের চাঁদাবাজি, এটা কি না হয় দেশটাতে। এই দেশটাতে পড়ায় তো আমি বলে থাকি, দেশটা প্রাকৃতিক সৌন্দর্য ব্যতীত কোনো কিছুতে আপনি মুগ্ধ হইবেন না। এই দেশের কোনো কার্যক্রম আপনি মুগ্ধ হইবেন না। এক আইডি কার্ড করতে গিয়ে আমাদের বছর পর বছর মাস ঘুরতে হয়, ভোটার অফিসে ঘুরতে যাইতে হয়, অনেক ভেজাল পোহাইতে হয়। কিন্তু তারেক রহমানের জন্য একদিনই সব কিছু হয়ে যেতেছে। 24 ঘন্টার ভিতরে উনি ভোটার আইডি কার্ড পাইয়া যায়। আমরা ভোটার আইডি কার্ড করতে গেলে কত জামালা পোহাইতে হয়। এই দেশটা সুশীলরা খাইয়া দিয়েছে। এই দেশটা মানে ক্ষমতার আর টাকার পাহাড় দিয়া পুরা খাইয়া দিয়েছে। দেশটা দিনের পর দিন জাহান্নাম হয়ে যেতেছে। কি এক দেশের প্রতি মায়া টান ভালোবাসা দিনের পর দিন উঠে যেতেছে।